হ্যালো এভরিওয়ান। তো লেটস গো অফ বিটে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার নাম সোহিনী। তো এই ইউটিউব চ্যানেলটি আমার সম্পূর্ণ একটা নতুন ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি চাকরি সূত্রে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই বর্তমানে কারেন্ট লোকেশন হচ্ছে শিলিগুড়ি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সাউথ বেঙ্গল থেকে বিলং করি। তো আমাদের কাছে পাহাড়ে ঘোরাটা আমাদের একটা প্যাশন আর ভালোবাসা বলতে পারেন। তো সেই প্যাশন আর ভালোবাসার থেকেই এই ব্লগিংয়ের উৎপত্তি অ্যাকচুয়ালি। তো এই ঘোরাটার জন্য কিন্তু ব্লগিংয়ের জন্য কিন্তু আমাদের কাছে ঘোরাটা নয়। তো আপনাদের সবাইকে আমাদের ফার্স্ট ব্লগিং, যেটা আপনারা টাইটেল থেকেই বুঝতে পারছেন যে অফবিট একটা প্লেস, আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমাদের সাথে থাকবেন, আমাদের নতুন চ্যানেলটিকে অনেক ভালোবাসা দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনারা নিজেরা অবশ্যই এই প্লেসগুলো এসে সেই প্লেসগুলোকে আরও ভালো করে এক্সপ্লোর করবেন। তো সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। আজকে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা দার্জিলিং মোড় থেকে নিয়েছি রাইট টার্ন। আর কেউ চাইলে আপনারা মাটিগাড়া হয়েও আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা রোহিণী রোডে সরাসরি উঠবেন। আর আমরা শুকনা থেকে নিয়ে নেব লেফট টার্ন, যেটার মাধ্যমে আমরা পৌঁছে যাব মিরিক যাওয়ার রাস্তায়। তো সঙ্গে থাকুন আর এনজয় করুন ভিউটা। আমরা শুকনা থেকে নিয়েছি লেফট টার্ন, আর যেদিকে দেখতে পাচ্ছেন এটা হলো, বলে না ইংলিশে একটা প্রবাদ আছে যে দ্য ট্রিট ফর দ্য আইস। তো এত সবুজ, এত গ্রিনারি দেখতে দেখতে আপনাদের কখন যে আপনারা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। সঙ্গে থাকুন। তো এই সেই রোহিণী বাইপাস, সেখান থেকে আমরা নিয়ে নেব সোজা রুটটা। ডান দিকে গেলে আপনারা সবাই জানেন কার্শিয়াং আর দার্জিলিং। তো কার্শিয়াং দার্জিলিং হিল আপনারা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু আজকে আমাদের গন্তব্য অন্য কোথাও, সেটা হচ্ছে মিরিক যাওয়ার রুটে। তো সেই জন্য আমরা সোজা বেরিয়ে আসলাম। তো এভাবে বিভিন্ন সেতু, বিভিন্ন জঙ্গল, গাছপালা, গ্রিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দুধিয়া কিন্তু একটা প্রচণ্ড ভালো পিকনিক স্পট এখানকার লোকালদের কাছে। আপনারাও আসুন, এক্সপ্লোর করুন জায়গাটা। আর এই সেই হলো দ্য ফেমাস দুধিয়া ব্রিজ, যেখান থেকে এক অপূর্ব নদীর ভিউ পাওয়া যায় দুদিকেই। অসাধারণ দৃশ্য। আপনাদের সকলকে কিন্তু আসতেই হবে একবার না একবার দুধিয়া এক্সপ্লোর করার জন্য। আমাদেরও অন্য একটা ব্লগিংয়ে আমরা আসবো দুধিয়া নিয়ে, কিন্তু যাই হোক, দুধিয়াটা অফবিট প্লেস তো একদমই নয়, কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা। তো আজকে আমাদের মিরিক যাওয়ার পথে, মিরিক না, ডেস্টিনেশনটা তোমরা পরে জানতে পারবে। তো একটা খুব ভালো ভিউ পয়েন্টে আমরা জাস্ট দাঁড়ালাম, তো তোমাদের সবার সঙ্গে সেটা শেয়ার করে নিতে চাই। আর যে দুধিয়া আমরা পেরিয়ে আসলাম, সেটা হয়ে কিন্তু ওঠা যায় দ্য ফেমাস পাংখাবাড়ি রোড। সেটা কোথায় যায়? সেটা যায় দার্জিলিং। তো একদিন এক্সপ্লোর করবেন, কিন্তু হ্যাঁ প্রচণ্ড স্টিফি, সো স্টে অ্যালার্ট।
অজস্র ছোট ছোট পাহাড়ি গ্রাম পেরিয়ে মেঘেদের আনাগোনা পেরিয়ে আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। কবি ঠিকই বলেছেন, বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ তাই খুঁজিতে চায় না আর। কি নেই না আমাদের বাংলায়। শিলিগুড়ি থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব মাত্র 40 কিলোমিটার্স। তো লোকালদের উদ্দেশ্যেও বলা, আপনারা অবভিয়াসলি একটা উইকেন্ড দেখে কিন্তু এখানে চলে আসতেই পারেন। তো মিরিক যাওয়ার পথে আমরা জাস্ট একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছি। তো ওই যে মেঘের পিছনে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কার্শিয়াং, দার্জিলিং, আর এটা আপাতত মিরিক যাওয়ার। যে সমস্ত বন্ধুরা কলকাতা বা তার আশপাশ থেকে আসছেন, তারা কিন্তু মিরিক যাওয়ার পথে বা মিরিক থেকে নামার পথে একবার এই প্লেসটা অতি অবশ্যই এক্সপ্লোর করবেন। ইটস ওয়ার্থ ইওর টাইম। আমাদের যাওয়ার পথে অজস্র এরকম বড় বড় চায়ের বাগান পেরোতে পেরোতে আমরা যাচ্ছি। যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ। এরকমই কোনো একটা চা বাগানের ভিউ পয়েন্ট দেখে অবশ্যই আমরা দাঁড়াবো আর আপনাদের সাথে ভাগ করে নেব সেই আনন্দটা, সেই প্রাকৃতিক সৌন্দর্যটা। যেরকমটা বলেছিলাম, একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়ালাম আপনাদের সাথে কিছুটা সেই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে নেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। আপনারাও দেখুন সেই প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে মেঘের আনাগোনা, চায়ের বাগান, তার মাঝে সারি সারি ঝাউবন। কি নেই আমাদের বাংলায়। এই প্রথম দেখা মিলল আমাদের ডেস্টিনেশনের। আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন সেটা। তো সাথে থাকুন, আরও ডিটেলসে যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড, সেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। তো দেখুন আপনারা। এটাই ছিল আমাদের ডেস্টিনেশন, যেটাই আমরা আসছিলাম। তো এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট, যেটা কিনা মিরিক যাওয়ার পথে পড়ে। তো লেটস ক্লাইম্ব টুগেদার। তো আমাদের ডেস্টিনেশনের নাম হলো টিংলিং ভিউ পয়েন্ট, যেটা মিরিক থেকে সম্ভবত 8 কিলোমিটার দূরে অবস্থিত। তো সবাই খুব একটা জানে না এই প্লেসটা সম্পর্কে। আপনারা আসবেন, অসাধারণ। একটু পায়ে হেঁটে অবশ্যই ক্লাইম্ব করতে হয়, কিন্তু ভালো একটা সৌন্দর্য উপভোগ করার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। আছি এখন টিংলিং ভিউ পয়েন্টের উপরে। তো চলে এসেছি, মেঘেদের আনাগোনা আপনারা সবাই দেখুন আমাদের সাথে। টিংলিং ভিউ পয়েন্টের উপর থেকে অসাধারণ এক দৃশ্যের সাক্ষী রইলাম আমরা। যদি চান যে আরও কোনো এরকমই অফবিট প্লেসের হদিশ আমরা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর সাথে থাকবেন। প্লিজ share, subscribe and like our video. Thank you so much.